শাকিবের যদি মনে হয় কিনা যে গল্প তার চরিত্রটা তাকে, যদি সত্যিই শাকিব খান এবং কলকাতার দেব দুজনে একসাথে একই সিনেমায় আসে তাহলে বিষয়টা কেমন হতে পারে দর্শক আপনারাই বলবেন। এখন চলে আসুন শাকিব খান এবং দেবকে নিয়ে আজকে কেন কথা বলতে আসলাম। ভাবাদাস একটা কারণ রয়েছে, একটা খুশির খবর রয়েছে, সেই খুশির খবরটা আপনাদেরকে আমি দিতে চাই। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আমি লিখন আছি আপনাদের সাথে এবং আপনাদের মতামত ভিডিও দেখার শেষে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রিসেন্ট আমি একটি সাক্ষাৎকার দেখলাম কলকাতার সুপারস্টার দেব, সেই দেবকে প্রশ্ন করা হয়েছে যে আপনি রিসেন্টলি একটি খাদান সিনেমা রিলিজ করলেন, যে সিনেমাতে শাকিব খানের নায়িকা, প্রিয়তমা সিনেমার নায়িকা ইধিকা পালকে আপনি পেয়েছেন, সেখান থেকে আপনি কি ওই প্রিয়তমাতে শাকিব খানের সাথে ইধিকা পালকে দেখার পরে ইধিকা পালের সাথে সিনেমা করার টার্গেট নিলেন, ইধিকা পালকে নায়িকা হিসেবে বেছে নিলেন? সেখানে এমনটাও প্রশ্ন করা হয় দেবকে যে দুই বাংলার সুপারস্টার আপনারা, ভক্তরা চায় এপার বাংলার ওপার বাংলার দুই বাংলারই ভক্তরা চায় যে শাকিব খান এবং আপনি দেব দুজন একসাথে যদি এক সিনেমায় আসেন তাহলে ভক্তরা খুবই খুশি হবে এবং নতুন মাত্রায় একটা নতুন ধাঁচের একটা নতুন ধারা তৈরি হবে সিনেমা ইন্ডাস্ট্রিতে। এক কথায় আপনি কি শাকিব খানের সাথে সিনেমা করতে চান, আপনি কি রাজি আছেন? সেই উত্তরে কলকাতা সুপারস্টার দেব তিনি এমনটাই জানান, শাকিব খান বাংলাদেশের একজন বিগ সুপারস্টার, তিনি বর্তমান সময়ে ইন্ডাস্ট্রিকে যেভাবে টেনে নিয়ে যাচ্ছে ঠিক প্রিয়তমার পরে তার ধারাবাহিকতা আরও দ্বিগুণ আকারে বেড়ে গিয়েছে। আর প্রিয়তমার পরে রাতারাতি একজন নায়িকা শাকিব খানের সাথে কাজ করার পরে যে হাইপটা তুলেছে ইধিকা পাল সেই খাদান সিনেমার নায়িকা দেবের, এখান থেকে দেব কিন্তু রীতিমতো একটা মত পোষণ করেই ফেলেছেন যে শাকিব খানের সাথে যদি কোনো পরিচালক কিংবা প্রযোজক আমাদের দুজনকে নিয়ে অর্থাৎ শাকিব খান এবং দেবকে নিয়ে যদি কাজ করতে চায়, যদি গল্পটা ভালো হয়, একদিক থেকে শাকিব খানের সাথে যদি মিলে যায়, অন্যদিক থেকে দেবের ক্যারেক্টারের সাথে যদি দেবের মতামত মিলে যায় তাহলে কিন্তু দেব শাকিব খানের সাথে সিনেমা করতে চায়, এমনটাই তিনি মত প্রকাশ করেছে। তাহলে এই যে দুই বাংলার দুই সুপারস্টার যখন একসাথে সিনেমা করবে, একই সিনেমায় একেবারে সুন্দরভাবে অভিনয়ের যে একটা দক্ষতা দিয়ে দুজন যে পাল্টাপাল্টি অভিনয় করবে, বিষয়টা দর্শকের মাঝে একটা নজর কাড়বে। ঠিক যেমনটা আপনারা দুই পৃথিবীর সিনেমায় দেখেছিলেন, দুই সুপারস্টার দেব এবং জিতের একসাথে জুটি হিসেবে কতটুকু দর্শকের কাছে সাড়া ফেলেছিল। এবার দুই বাংলা থেকে অর্থাৎ আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি, কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার যখন একই সিনেমায় আসবে, বিষয়টা আরো বড় আকারে বিশাল আকারে প্লাস করবে। এখানে দুই বাংলার দর্শকরা একটা নতুন ধারা খুঁজে পাবে যে হ্যাঁ, আমাদের দুই বাংলার দুই সুপারস্টার একটা সিনেমা করেছে, এখানে আমাদের দুই বাংলার দর্শকেরই একটা চাওয়া পাওয়া থেকে যায় কিংবা ভালো লাগা থেকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কিংবা এভাবে আরো কাজ হোক। তো এক কথায় দেব রীতিমতো তিনি নিজের জায়গা থেকে নিজের মত প্রকাশ করেছে, তিনি শাকিব খানের সাথে সিনেমা করতে রাজি এবং গল্প এবং চরিত্র দুজনের সাথে যদি মিলে যায় তাদের কোনো আপত্তি নাই। বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেব কিন্তু সুন্দরভাবে এই কথাটা দর্শকের মাঝে কিংবা সেই সাংবাদিকের যে সাক্ষাৎকার নিয়েছিলেন তাকে কিন্তু সুন্দরভাবে স্পষ্টভাবে বলেছে, বেশ হাসি মাখা মুখে আমি দেখলাম দেব কথা বলছিল। মেগাস্টার শাকিব খানের প্রশংসাও তিনি করেছেন এবং এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে যদি ব্যাটেওয়ালে মিলে যায় তাহলে তারা দুজন একসাথে সিনেমা করবে। আমাদের মেগাস্টার শাকিব খানও আমার বিশ্বাস তিনি দেবের সাথে সিনেমা করতে কখনো দ্বিমত পোষণ করবে না, তিনিও সিনেমায় কাজ করবে দেবের সাথে যদি এরকমভাবে কোনো পরিচালক কিংবা প্রযোজক এগিয়ে আসেন। তবে আমার কাছে যে যতটুকু মনে হয় যে যদি সিনেমাটা হয়, যদি একসাথে কাজ হয় বেশ ভালো হবে। এখন আপনাদের কাছে জানতে চাই, দেব এবং শাকিব খান যদি এক সিনেমায় থেকে একটা কাজ করে, একটা বড় আকারের কাজ করেই ফেলে, তাহলে বিষয়টা আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে এবং আপনারা কে কে চান শাকিব খান দেব একসাথে একই সিনেমায় কাজ করুক? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।